আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরের আয়োজনে রান্না করছি গরুর মাংস ভুনা। তাজা তাজা গরুর মাংস এনেছি সকালে বাজারে গিয়ে। ফ্রেশ গরুর মাংস খাওয়ার মজাটাই আলাদা। আমরা যখন বিয়ে বাড়িতে গরুর মাংস খাই খুবই মজা লাগে, কারণ ওটা খুবই ফ্রেশ থাকে। আর যখন 5 কেজি কিনে ফ্রিজে রেখে দেই সেটা কিন্তু খুব একটা স্বাদ লাগে না। সুন্দরভাবে মশলাটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর স্মেল বের হয়েছে। কিছুটা কলিজা ফ্যাপসা লবণ দিয়ে সিদ্ধ করে ধুয়ে আলাদা রেখে দিয়েছিলাম। মাংসটা একটু কষিয়ে তারপরে একটু আলু আর কলিজা ফ্যাপসাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা স্মেল হয়েছে। এইগুলো হচ্ছে শীতের সবজি। শীত মানে রং বেরঙের সবজি। সবুজ কালারের সিম, লাল কালারের গাজর, হলুদ কালারের আলু, সাদা কালারের ফুলকপি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। বহু রঙে রঙিন এই সবজি। অসাধারণ সুন্দর হয় এই সবজিটা ভাজি খেতেও। খুবই লোভনীয় দেখতে লাগছে। ভাজিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুবই কালারফুল হয়, খেতেও খুব স্বাদ হয়। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার এসেছে। মোবাইলে মনে হচ্ছে প্রচুর পরিমাণে হলুদ হয়েছে, বিষয়টা সেটা না, মোবাইলে একটু বেশি কালার দেখাচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে সবজিটা। এবারে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি কিভাবে ডিম সংরক্ষণ করি। ডিমগুলো এনে একসাথে, যেহেতু অনেকগুলো ডিম আনা হয়, 1 খাঁচি 2 খাঁচি, সেখানে প্রায় 30টা 60টা ডিম থাকে। এই জন্য আমি খুব সুন্দরভাবে গুঁড়া সাবান দিয়ে ডিমটাকে ধুয়ে তারপরে একটা জালের মধ্যে ছেঁকে শুকিয়ে ফ্রিজে উঠাই। যেহেতু আমাদের নর্মালি বিভিন্ন ধরনের খাবার রাখা হয়, রান্না করা খাবারগুলো আমরা নর্মালে রাখি। রান্নাটা কমপ্লিট করে বিকেলের নাস্তার জন্য সেমাই করে রাখছি। যেহেতু বিকেলবেলা ছেলের প্রাইভেট আছে, আপনার ভাইয়াও বিকেলের নাস্তা খাবে, তাই ঝটপট নাস্তা হিসেবে একটু সেমাই করে দিচ্ছি। সেমাইটাও খুবই লোভনীয় হয়েছে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।